সকাল থেকে দুপুরে খবরে দিল্লি আপ সাফ করে ২৬ বছর পর রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। সন্ধে গড়াতেই বদলে গেল অভিমুখ। যত আলোচনার কেন্দ্রে কলকাতার বইমেলা। রবিবারই শেষ হচ্ছে এবারের বইমেলার পর্ব। অন্তিম লগ্নে একেবারে সরগরম বইমেলা চত্বর। চাপা গুঞ্জন, ফিসফাস থেকে কেউ কেউ চোখ তুলেছেন কপালে। তাহলে কি সত্যি তেমন কিছু ঘটতে চলেছে? কেন এমন আশঙ্কা? কাকে নিয়েই বা এত চর্চা? তিনি আর কেউ নন, তন্ময় ভট্টাচার্য। গত কয়েক মাস যিনি বঙ্গ রাজনীতির সবচেয়ে বিতর্কিত মুখ। বিজেপির দিল্লির গদি দখলের দিনই কিনা নতুন জল্পনা উস্কে দিলেন তন্ময়। এক মহিলা সাংবাদিককে নিগ্রহের অভিযোগে দল থেকে ৬ মাস সাসপেন্ড তন্ময়। দলীয় কোনো কার্যকলাপে তিনি আপাতত নেই, কিন্তু আলোচনায় রয়েছেন প্রবলভাবে। এই তন্ময় প্রায় নিয়ম করেই যাচ্ছেন বইমেলায়। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। সেই তিনিই কিনা শনি সন্ধে ঢুকে পড়লেন বিজেপির বইমেলা স্টলে, যা একদিকে নতুন বিতর্ক যেমন উস্কে দিয়েছে, তেমনি সম্ভাবনার নতুন দিশাও খুলে দিয়েছে। শুধু যে বিজেপি স্টলে গিয়েছেন তাই নয়, পেয়েছেন ৫টি বিজেপির বইও। এতেই শেষ নয়, ঘণ্টাখানেক আড্ডাও মেরেছেন বিজেপি স্টলে। মাথায় কাস্তে হাতুড়ে প্রতীক আঁকা লাল টুপি পরেই বিজেপির মুখপত্র জনবার্তা স্টল থেকে তন্ময় ভট্টাচার্য পেয়েছেন আল্লাহ আমাদের কাঁদতে দাও, ছাগলাদ্য নেতৃত্ব এবং কাশ্মীর, শয়তানেরা ঘুমোয় না, ভারতে মুসলমান শাসনে হিন্দুদের দশা, দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই, নস্ট্রাডামাসের সেঞ্চুরি ও পৃথিবীর ভবিষ্যতের বই। বইমেলায় জনবার্তা স্টলে তন্ময়ের পাশে দেখা যায় বিজেপি নেত্রী এফেলিয়া সিনহাকে। একসময় এই এফেলিয়া সিপিআইএম এ ছিলেন, পরে বিজেপিতে যোগদান করেন। এছাড়া ছিলেন যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি অমিতাভ রায়। তন্ময় কিন্তু বিজেপি স্টলে যাওয়া নিয়ে মিডিয়াকে বলেছেন, বইমেলায় যে কোনো বইয়ের স্টলে যেতে পারি, বিজেপি স্টলে যাওয়া নিয়ে এত বিতর্কের কি আছে? তন্ময় বাবুকে তাদের স্টলে রেখে ৫টা বই উপহার দিয়েছেন বিজেপির নেতারা। তন্ময়ের জনবার্তা স্টলে যাওয়া নিয়ে আবার শুভেন্দু অধিকারী বলেছেন যে কেউ তাদের স্টলে যেতে পারেন। তন্ময় বাবু বঙ্গ রাজনীতিতে পরিচিত মুখ, তিনিও যেতে পারেন, তাতে খুব একটা আশ্চর্য হচ্ছেন না শুভেন্দু। কিন্তু আলোচনা যে তাতে থেমে থাকছে না, উল্টে বাড়ছে ক্রমশ।